হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম রায়পুর। সো কালকে সকালবেলা আমাদের জার্নি শুরু হয়েছিল গোরেগাঁও ওয়েস্ট থেকে মুম্বাইয়ের অ্যারাউন্ড 1100 কিলোমিটার মতো আমরা ট্রাভেল করেছিলাম জাস্ট 14 আওয়ার্সের মধ্যে। তো কালকে রায়পুরের এই হোটেলটা এসেছিলাম, হোটেলটার নাম হলো গ্র্যান্ড ক্যানিয়ন। দারুণ একটা হোটেল, বিড়লাই সাইজের বিরাট একটা হোটেল। আর রুমগুলো দেখো, জাস্ট বিরাট রুম, সুন্দর বাথরুম। এই রুমটার রেন্ট নিয়েছিল 2700 টাকার মতো। আর খাওয়া দাওয়া এখানেই খেয়েছিলাম। আর খাবারের ব্যাপারটা একবার বলছি, এটা পুরোপুরি ভেজ একটা মানে 4 স্টার হোটেল আর কি। আর খাবার দাবার কোয়াইট এক্সপেন্সিভ। যেমন কালকে চাউমিন নিয়েছিলাম, চাউমিনের দাম নিয়েছিল অ্যারাউন্ড 570 টাকার মতো। তো যাই হোক, সকাল 6:30টার মতো বাজে, আমরা জাস্ট বেরোবো এখন। বাড়ির ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের প্যাকিং মোটামুটি ডান। তো চলো বেরোনো যাক। আজকে বেরোতে একটু লেটই হয়ে গেল। ভেবেছিলাম আমরা আজকে 5টার সময় বেরোবো, অ্যারাউন্ড 6:30 বাজে। হোটেলটা দেখেছো কি পেল্লাই সাইজের বিরাট এক হোটেল। দেখো জাস্ট হোটেলটা, জায়গাটা দেখো, বিরাট সাইজের এক হোটেল। তোমরা যারা ইজিলি আসতে পারো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খাওয়া দাওয়াটা কিন্তু একটু দেখে, হ্যাঁ খাওয়া দাওয়া অনেকটাই এক্সপেন্সিভ। আর ভেজ কত টাকা দাম নিয়েছিল কালকে? 570 টাকা না? 570 টাকা চাউমিন এক হাক্কায় বলেছিল শুধুমাত্র ডিম হবে। তো আমরা বললাম বেশি করে ডিম দেওয়ার জন্য, সেটা দেয়নি। সূর্য উঠে গেছে, চলো যাওয়া যাক। তো এখান থেকে কল্যাণীর ডিস্টেন্স দেখাচ্ছে 865 কিলোমিটার্স, অ্যারাউন্ড 19 ঘন্টার মতো সময় লাগবে। 19 ঘন্টা আজকে চালানোর কোনো মানে নেই। মাঝখানে জিধার ভি মিলেগা জায়গা 500 কিলোমিটার ম্যাক্সিমাম চালানোর পরে কোনো একটা হোটেল থেকে আজকে স্টে করবো। যাই হোক, 1100 কিলোমিটার কালকে আমরা ট্রাভেল করেছিলাম। মনেই হয়নি যে 1100 কিলোমিটার আমাদের ট্রাভেল হয়েছে। খুব একটা টায়ার্ড আমরা ছিলামও না। আজকে ডিস্টেন্স অনেকটা বেশি, কারণ রাস্তা ওরকম সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের মতো পাবো না। দেখাচ্ছি তোমাদের রাস্তার সিন বাকিটা। তো সম্বলপুরে কিছুটা আগে একটা চায়ের দোকানে এসে একটু চা ব্রেক নিয়ে নিলাম। তো এখন আবার যাব। এখন জাস্ট 10টা মতো বাজে ঘড়িতে। আমাদের অলরেডি 200 কিলোমিটারের মতো ডান। আবার যাওয়া যাক। এখন চলতে থাকবে কন্টিনিউয়াসলি 100 কিলোমিটার। আবার সামনে গিয়ে কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়াবো। আরামসে যাওয়া হচ্ছে ব্রেক নিতে নিতে। আজকে আমাদের আর কোনো তাড়াহুড়ো নেই, কারণ ডিস্টেন্সও খুব একটা বেশি না। আমরা টার্গেট নিয়ে নিজে কোথায় যাব, তো যেখানে মনে হবে সেখানে দাঁড়িয়ে চলো। Godspeed, we travel with hope in our minds. Loose rain, the sky and the wind are only guide. Wild sea, we are all
strangers to this land. And no map, no promise but the light ahead. সো এখন ঘড়িতে 11টার মতো বাজে, আমরা এখন সম্বলপুরে। সকালবেলা আমরা 7টার দিকে বেরিয়ে প্রায় 260 কিলোমিটার এখন অবধি ট্রাভেল করলাম। এখান থেকে কেওনঝাড়া জাস্ট 215 কিলোমিটার, আর আমাদের কল্যাণী দেখাচ্ছে 593 কিলোমিটার্স। তো এই রাস্তার সিন তোমরা দেখতে পাচ্ছ, সুন্দর রাস্তা। এখন বেশ রাস্তা মোটামুটি ওভারঅল ভালোই রাস্তা। আমরা বোম্বে থেকে বেরিয়ে এখন অবধি আমাদের মনে হয়নি যে খুব খারাপ রাস্তা পেয়েছি, খুব বাজে রাস্তা। গতকাল 2টো প্যাচ ছিল, আজকে 1টা প্যাচ ছিল। এক্স্যাক্টলি। তো রাস্তা মোটামুটি খুবই ভালো, আর বাদ বাকি দেখা যাক সামনে। তো তোমরা দেখতেই পাবে কিরকম কি রাস্তা, সবই দেখতে পাবে ভিডিওতে। তো চলো যাওয়া যাক, বাদ বাকি সিন দিখাতে হে রাস্তে মে। Every step leads away from home. Rolling into the great unknown. Every step leads away from home. তো সম্বলপুর থেকে বেরিয়ে আমরা জাস্ট 24 কিলোমিটার এসেছি। রাস্তা এখন এরকম সিঙ্গেল লেন, আর দু সাইডে পুরো জঙ্গল আর সামনে পাহাড়। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 49। দেখি কতটা এরকম সিঙ্গেল লেন রাস্তা থাকে। সিঙ্গেল লেন রাস্তা হলো, রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভালো। দু সাইডে সুন্দর গ্রিনারিজ রয়েছে, পুরোটাই জঙ্গলে ঘেরা একটা রাস্তা, দুর্দান্ত। রাস্তা ভালো, সুন্দর রাস্তা। এদিকে জঙ্গল। Every step leads away from home. সামনে কি সুন্দর একটা মন্দির আছে, জানি না এটা কোন ঠাকুরের মন্দির হবে। তো যাই হোক, রাস্তা সত্যি দুর্দান্ত বেশ। সিরিয়াসলি আমার হাইওয়ে থেকে এই রাস্তাটা বেশি ভালো লাগছে, জানো তো? হ্যাঁ, রাস্তাটা অনেক সিনিক। হ্যাঁ, অনেকটাই সিনি। হাইওয়েটা অ্যাকচুয়ালি একটু ধুলোবালি হয়ে গেছে। হ্যাঁ। তো আমরা যেই পাহাড়টা দিয়ে যাচ্ছি সেই পাহাড়টার নাম হলো পামরা হিলস। খুবই সুন্দর, দারুণ সিনিক বিউটি, আর সাথে রাস্তাটা দেখো জাস্ট। কেওনঝাড়ের থেকে জাস্ট 50 কিলোমিটার আগে আছি। রাস্তার এরকম কাজ চলছে। 420 কিলোমিটার এসছে। আমরা অলরেডি 420 কিলোমিটার এসেছি। তো ঠিকঠাকই যাচ্ছি এখন। এবার দেখা যাক সামনে রাস্তা কিরকম। আশা করি কিছুটাই রাস্তা এরকম হয়তো কাজ হচ্ছে। ফ্লাইওভারের কাজ চলছে রাস্তায় ফুল দমে।
ইন প্রোগ্রেস। বাপরে বাপ, লাইন দিয়ে তো লরি আছে। রাস্তাটা দুর্দান্ত ছিল, জাস্ট এখানে দেখা যাক কত কিলোমিটার এরকম কাজ চলছে। হ্যাঁ, বেশিটা ভাঙা না, 700 মিটার মাত্র ভাঙা রাস্তা, বাস ওইটুকুই। সামনে জানি না সামনে কতটা কি আছে, সামনে তো ঠিকই লাগছে দেখে। তো এরকমই যাচ্ছি আমরা এখন। সময় হলো 1:20। সামনে কোথাও দাঁড়িয়ে আমরা লাঞ্চ করব। কালকের মতো টাইমিংটা ঠিকই আছে আমাদের। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে কল্যাণীর 434 কিলোমিটার অনলি, আর এখান থেকে কেউনঝাড় 50 কিলোমিটার জাস্ট। কেউনঝাড় থেকে আমরা জাস্ট কিছুটা আগেই আছি। এই পাহাড়ের রেঞ্জটা একবার দেখো। এতক্ষণ আমরা অন্তত হয়তো 10 কিলোমিটার তো ঘুরে চলেই এসেছি, 10-15 কিলোমিটার হবে, এখনো পাহাড় শেষ হচ্ছে না। বিউটিফুল বিউটিফুল পাহাড়টা জাস্ট। উপরে কি সুন্দর ফুল ফুটে আছে, হলুদ হলুদ মনে হচ্ছে যে সর্ষে গাছ, সর্ষে গাছ না, এমনি জঙ্গলি ফুল ফুটে আছে, দারুণ লাগছে জাস্ট। সুন্দর হেয়ারপিন পেন রোডস, সিরিয়াসলি বিউটিফুল জায়গা। উড়িষ্যাটা না অসাধারণ জায়গা। আমার তো দারিংবাড়ি থেকে এই জায়গাগুলো বেশি ভালো লাগছে। হ্যাঁ, দারিংবাড়িতে কিছুই নেই, দারিংবাড়িতে কোথায়? আছে দারিংবাড়ি থেকেই নাগপুরে গেছিলাম, কিচ্ছু নেই। তো 2টো মতো বাজে, প্রায় 408 কিলোমিটার দেখাচ্ছে ডিস্টেন্স। আর আমরা এখন এই ধাবাতে দাঁড়িয়ে কিছু মধ্যাহ্নভোজ সারবো। দেখি কি পাওয়া যায়। উড়িষ্যায় এসেছি, মাছ ভাজা আশা করি পাবো, তাই না? কি মনে হয় কি খেতে পারি আমরা আজকে? তুমি তো রুটি খাবে, আমি ভাত, ডাল, কাতলা মাছ আর চিকেন খেতে চাই। তো চলো যাওয়া যাক, দেখি কি পাওয়া যায়। চলো লেটস গো। খুব একটা বড় দোকান না, ছোট একটা দোকান। আর আসলে সত্যি কথা বলতে কি, আমার এরকম ধাবা টাইপের দোকানে খেতে বেশ ভালোই লাগে। চলো জিজ্ঞেস করি क्या मिलेगा खाने में? खाने में तड़का मिलेगा, मिक्सचर मिलेगा, पनीर मिलेगा, मशरूम मिलेगा, मटन मिलेगा, भात, चिकन मिलेगा, मच्छी, मच्छी मिलेगा, कातला मच्छी मिलेगा? हाँ काटा वाला मच्छी। अच्छा ठीक है, চলো। रोटी, हाँ रोटी मिलेगा, তো चावल मिलेगा। দুপুরে লাঞ্চটা সারি, তারপর আবার বেরোনো যাবে। অলরেডি 2টো বাজে, 1:50 মতো বাজে প্রায়। খাওয়া যাক, কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বেরোবো। ये सब मिला है पड़ेगा। হ্যাঁ ঠিক আছে। মিক্স সবজি না? বাহ, দেখো কত সুন্দর পাতায় করে সবজি দিয়েছে, ডাল দিয়েছে, এদিকে আলু ভাজা দিয়েছে, কলা ভাজা, এখানে আলু সেদ্ধ, সাথে নিয়েছি মাছ ভাজা আর চিকেন। আহ मज़ा आएगा आज तो खाने में। क्या बोलना चाहिए, बोलो। नहीं भी आ सकता है, टेस्ट तो कर पहले। এই দেখো চিকেনটা, জাস্ট দেখো। ও হো হো হো, क्या सुंदर पत्ते में दिया है। দেখো একবার জাস্ট কি সুন্দর পাতায় করে দিয়েছে। তো সুতোটাকে দিয়েছে রুটি, সব ইয়ে সবজি, मिर्ची भी आ रहा है। মাছ ভাজাও আসছে। হ্যাঁ, তো খাওয়া শুরু করি, খেয়ে দিয়ে বেরোনো যাবে। কেমন একটু বলো।
চিকেনটা নাও না। ভালো হবে, উড়িষ্যায় তো ভালো হবেই হবে। ছোট দোকান থেকে না কোনো জাজ করতে নেই আসলে, কি না লরি করে এইসব দোকানে খায় না লরি ড্রাইভাররা। হ্যাঁ এক নম্বর খাবার, খুবই ভালো লাগছে খেতে। ডাল সাথে আলু সেদ্ধ, আলু ভাজা, সবজি আর চিকেনের গন্ধটা হবে না। ভাগ্য বলো কারি পাতার পেছন ছিল না, বলো খাই। बहुत अच्छा है खाना, ये खाना बहुत अच्छा है। ये फ्राई करके देने को कहा, फ्राई कर दिया, मतलब ग्रेवी नहीं, मतलब ऐसे भाजा 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 बोला था नहीं, भाजा नहीं लाओगे मतलब बोला था। ठीक है चलो চলো চলো চলো। ছোট দোকান দেখে কখনো জাজ করতে নেই, এটা আমি বরাবরই বলি আর কি। এই দোকানটা মানে খাওয়া দাওয়া এত ভালো ছিল কি বলবো, প্রত্যেকটা আইটেম একদম আলটিমেট লেভেলের ভালো ছিল। তো যাই হোক, তোমরা যদি কখনো আসো এখান থেকে টুয়ার্স মানে রায়পুরের দিক দিয়ে যদি কেউনঝাড় হয়ে কলকাতার দিকে যাও, আসতে পারো ওই দোকানটা দেখো, ঘামা ধাবা, বৈতরণী, কেউনঝাড়, এখানে এসে খেতে পারো। আমাদের তো খুব ভালো লাগলো। তো যাই হোক, আর 403 কিলোমিটার মতো বাকি আছে, এখন বেরোবো আর আরামসে যাবো, দেখবো কতটা যাওয়া যায়। যতটা মনে হয় ততটা ডিস্টেন্সে আজকে কভার করবো। সো চলো যাওয়া যাক। আবার উঠে পড়লাম সুরাট কলকাতা হাইওয়েতে, NH 49-এ। এখান থেকে ডিস্টেন্স আর মাত্র 384 কিলোমিটার্স, আর এখান থেকে খড়গপুরের ডিস্টেন্স অ্যারাউন্ড দেখতে হবে। খড়গপুর থেকে ঠিক 200 কিলোমিটার আগে রাস্তার ঠিক এই অবস্থা। এটা হচ্ছে কলকাতা মুম্বাই হাইওয়ে। হাইওয়েটা দেখো জাস্ট, অলরেডি আমরা 4 কিলোমিটার চলে এসেছি, মানে রাস্তাটা এরকমই 4-5 কিলোমিটার ধরে আমরা দেখছি এরকমই। সামনে যাই না, কোথায় আসবে ভালো রাস্তা, একটা বোর্ড দেখতে পাচ্ছি, ওখান থেকে ওইখান থেকে ভালো রাস্তা হবে মনে হচ্ছে, বাকিটা ইতিহাস। তো আমাদের প্ল্যান চেঞ্জ হয়েছে মানে আমরা বলেইছিলাম যে কোথায় থাকবো কোথায় যাবো কোনো ঠিক ঠিকানা নেই। তো একটু আগে বসে বসে প্ল্যানটা চক আউট করলাম আর কি। এখান থেকে যাব আমরা ঝাড়গ্রাম, যার ডিস্টেন্স দেখাচ্ছে 149 কিলোমিটার্স, সময় লাগবে 3 ঘন্টা, মানে অলমোস্ট 4 ঘন্টার মতো সময় লাগবে, 3 ঘন্টা 54 মিনিট। তো আজকে আমরা থাকবো আরণ্যক রিসর্টে, ওখানে আজকে থাকবো, কালকে সকাল সকাল বেরোবো। তো এখান থেকে রাস্তাটা আশা করি ভালো হবে, হ্যাঁ এখান থেকে রাস্তা ভালো আছে। লাস্ট এই 5-7 কিলোমিটার একটা স্টেজ খুবই খারাপ ছিল। তো যাই হোক, এখান থেকে রাস্তা ভালো। খড়গপুর দেখাচ্ছে 179 কিলোমিটার, ডানকুনি 294 কিলোমিটার। তো এখন আমরা যোশীপুরের বেশ কিছুটা আগে আছি, হ্যাঁ কয়েক কিলোমিটার আগেই আছি জাস্ট। রাস্তার কন্ডিশন এক্সট্রিম লেভেলের খারাপ। এটা হচ্ছে বম্বে কলকাতা হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে 49। রাস্তার কন্ডিশন তোমরা দেখো একবার,
খুবই বাজে কন্ডিশন রাস্তার। মানে ভাবছিলাম যে রাস্তায় সামনে হয়তো ভালো হবে না, তারপরে আবার সেম আগে গিয়েও এরকম রাস্তা পাবো মনে হচ্ছে, দেখা যাক। আর ডান দিকে যেই জঙ্গলটা আছে একটুখানি এগোলেই জঙ্গলটা পুরো সিমলিপাল এরিয়ার রেঞ্জ। তো এরমভাবেই যাচ্ছি, এখন ঘড়িতে বাজে 3:41, যেতে হবে আমাদের 143 কিলোমিটার এখান থেকে ঝাড়গ্রাম আরণ্যক রিসর্টে। তো দেখি কখন পৌঁছাই, লেটস সি। এই 2 ঘন্টার মধ্যে আমরা জাস্ট 50 কিলোমিটার আসতে পারিনি, এখনো 116 কিলোমিটার বাকি আছে। রাস্তার যদি এরকম হাল হয় তো স্বাভাবিক পৌঁছাতে তো 3 ঘন্টা লাগবেই। দেখো অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 8টার সময় পৌঁছাবো, দেখা যাক কখন পৌঁছাই। যদি এরকম রাস্তা চলতে থাকে রাত 10টার মধ্যে মনে হয় না পৌঁছাতে পারবো। কেমন লাগছে এই রাস্তা চালিয়ে? সুন্দর। মুম্বাই কলকাতা হাইওয়েতে চালিয়ে কেমন লাগছে বলো? ভালোই। প্রথমবারের মতো তোমার এক্সপিরিয়েন্সটা কেমন হয়েছে একটু শেয়ার করো আমাদের সাথে। যারা মুম্বাই থেকে কলকাতা আসছো ভালো করে গাড়ি চালাবে বলে, মুম্বাইতে যেমন লিঙ্ক রোডে 10-এ চালাও, এখানে 15-তে চালাতে পারবে এবং তোমাকে কারোর সাথে কথা বলতে হবে না। আর অবশ্যই মনস্টার এনার্জি ড্রিঙ্ক ক্যারি করবে, না হলে তো বাট লাগ জায়গা। শেষ। ও পাহাড়গুলো কিন্তু দারুণ লাগছে দেখতে, যাই বলো সিনিক বিউটি আছে, রাস্তা না থাকুক সিনিক বিউটি আছে। এখনো আমরা আমাদের ডেস্টিনেশন থেকে 75 কিলোমিটার দূরে আছি। এখান থেকে ঝাড়গ্রাম দেখাচ্ছে আর 75 কিলোমিটার্স। আর আছি এমন এক জায়গায় দেখো যেমন এক্সট্রিম খারাপ রাস্তা, দু সাইডে ফুল পাহাড়। আর কি বলবো, এই রাস্তা যদি তোমরা কখনো আসতে চাও বা এখান কলকাতা থেকে কেউ যদি বম্বে যেতে চাও বা রায়পুরের দিকে যেতে চাও কেউনঝাড় হয়ে, একটু ভেবে চিনতে যেও আর কি, কেন রাস্তার কন্ডিশন খুবই খারাপ। কেউনঝাড় অবধি রাস্তা মোটামুটি ঠিকঠাকই পেয়েছিলাম আর কি, বেশ কিছু জায়গায় খারাপ ছিল, কিন্তু কেউনঝাড়ের পর থেকে আপ টু ঝাড়গ্রাম অবধি যাওয়া যে রাস্তাটা একদম ডেডলিয়েস্ট খারাপ। ঠিক আছে, তো যারাই ট্রাভেল করবে রাস্তা দিয়ে একটু ভেবেচিন্তে ট্রাভেল করো। এখন পুরোপুরি অন্ধকার হয়ে গেছে, আমাদের পৌঁছাতে এখনো আরও 2 ঘন্টা সময় লাগবে, জাস্ট 75 কিলোমিটার রাস্তা। দেখা যাক, বলছে তো 2 ঘন্টা সময় লাগবে, এবার দেখা যাক কতক্ষণ আমরা পৌঁছতে পারি। আর এই জ্যামের মধ্যে আমরা আটকে গেছি অনেকক্ষণ। রাস্তাটা তোমাদের দেখাচ্ছি কিরকম, বিশাল ট্রাফিক। 40 মিনিট আটকে থাকার পর জাস্ট জ্যামটা তোমরা একবার দেখো, ওই যে লাইটগুলো জ্বলছে এগুলো সব গাড়ি দাঁড়িয়ে আছে। তো এই পাহাড়ে 1 ঘন্টা জ্যামে আটকে থাকার পর ফাইনালি আস্তে আস্তে আমরা এগোচ্ছি। সিরিয়াসলি আমরা ভাবছিলাম মাঝখানে যে ব্যাক করবো কেউনঝাড়, ভাগ্যটা ভালো ব্যাক করিনি, হয়তো ব্যাকও করতে পারতাম না। ঝাড়গ্রাম থেকে অ্যারাউন্ড কত কিলোমিটার ছিল গো? 70 কিলোমিটার না? 75 কিলোমিটার আগের কলকাতা মুম্বাই হাইওয়ের সিনটা তোমরা দেখতেই পাচ্ছ। রাস্তার মধ্যে আটকে থাকার পর ফাইনালি দেখতে পেলাম এরকম রাস্তা। এখন ডিস্টেন্স দেখাচ্ছে জাস্ট আর 66 কিলোমিটার এখান থেকে আমাদের
হোটেল। সো চলো যাওয়া যাক, আশা করা যায় যে এরকমই রাস্তা থাকবে। সো ফাইনালি আমরা ঢুকে গেলাম ওয়েস্ট বেঙ্গলের বর্ডারে। এখান থেকে আর ডিস্টেন্স দেখাচ্ছে 27 মিনিট জাস্ট, আর 22 কিলোমিটার ডিস্টেন্স দেখাচ্ছে। তো অনেক ট্রাভেল করার পর ফাইনালি আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে পেরেছি। সিরিয়াসলি আজকে কিছুটা আগে কেউনঝাড়ের পর থেকে যেরকম রাস্তা ছিল দেখেছোই তোমরা ভিডিওতে যে কি অবস্থা, খুব টাফ ছিল চালানো। অনেক জ্যামে অনেকক্ষণ আটকে যাওয়ার পর ফাইনালি আমরা আসতে পেরেছি, একদম টাইমলি পৌঁছাতে পেরেছি। তো এখান থেকে আমরা যাব ঝাড়গ্রামে, একটা রিসর্ট আমরা বুক করেছি অন দ্য ওয়েতেই, ওখানে থাকবো। কালকে সকালবেলা আবার বেরোনো যাবে। তো আমাদের ডিস্টেন্স ছিল আজকে 677 কিলোমিটার্স। টোটাল আমাদের বম্বে থেকে ডিস্টেন্স হয়েছে অ্যারাউন্ড 1800 কিলোমিটার্সের মতো। তো ঠিক আছে, আমরা চাইলে ডিরেক্টলি চলে যেতেই পারতাম। তো মনে হলো যে এখানে থেকে যাই, এখানে থাকাটাই আজকে বেটার হবে আমাদের জন্য। কালকে সকালবেলা উঠে আরামসে যাওয়া যাবে। তো এখান থেকে আমাদের নিতে হবে জাস্ট বাস সাইডের রাস্তাটা, আর ডিস্টেন্স দেখাচ্ছে 6.5 কিলোমিটার্স। আরণ্যক হোটেল রিসর্ট, আজকে আমাদের স্টে এখানেই হবে। গিয়ে দেখাচ্ছি তোমাদের রিসর্টটা কেমন, বাদ বাকি রুমস এরিয়া সব ওখানেই দেখাচ্ছি। 10 মিনিট লাগবে বলছে। তো চলে আসলাম ফাইনালি ঝাড়গ্রামে। তো সুবিধা বলো কেমন লাগলো আজকে জার্নিটা? দুর্দান্ত, অন্য লেভেল। ওই ট্রাফিকটা বাদে 3-4টা প্যাচ, যেগুলো 3-4টা প্যাচ, 3-4টা প্যাচ নয় ঠিক। কত কিলোমিটার রাস্তা? 25-30 কিলোমিটার মতো খারাপ, বেশি। আর বিভৎস খারাপ, মানে গাড়ি ফাড়ি ঢুকে যাচ্ছে ভিতরে। খারাপ তো ঠিক আছে, তবে এই যে এখানে যেটা ছিল তোমার এই পাহাড়ের মধ্যে যে ট্রাফিকটা, 3-4টে গাড়ি, 3টে ট্রাক ইয়ে হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর আমরা তো ভেবেইছিলাম যে আজকে আমরা যেতে পারবো না, হ্যাঁ, তাই না? মনে হচ্ছিল গাড়িতে খাবার ছিল, সিট সোজা করে শুয়ে পড়ার প্ল্যান ছিল। ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছি সিরিয়াসলি একদম টাইমলি করে বেরিয়ে হ্যাঁ হয়ে গেছে কোনোভাবে। যাই হোক চলে এসেছি, আর জাস্ট 9 মিনিট দেখাচ্ছে এখান থেকে। তো এদিক থেকে আমাদের নিতে হবে বাদিক। হ্যাঁ চলো, হ্যাঁ পুরো জঙ্গলের মধ্যে মনে হচ্ছে রিসর্টটা, আরণ্যক হোটেল রিসর্ট। চলো গিয়ে দেখি। দু সাইডে পুরো জঙ্গল, মাঝখান থেকে সরু পাকা রাস্তা। এটাই মনে হচ্ছে গেট, তো থাকবে নিশ্চয়ই, সামনেই আছে গেট। ও ভালো সাজানো তো, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। বাদ বাকিটা ভেতরে গিয়ে দেখি। পার্কিং এদিকটা রাখো। সুন্দর। এই হলো আরণ্যক হোটেল রিসর্ট। তো আমাদের চেক ইন হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি রুমের দিকে। খুব সুন্দর বেশ, এখানে একটা সুইমিং পুলও আছে, সকালে তোমাদের দেখাবো। এখন চলো তোমাদের রুম ট্যুরটা এখনই দিয়ে দিই। আচ্ছা নিচেই আছে। উপরে? ও, বাহ। হ্যাঁ, এখানে সুইমিং পুল আছে এখানে। এই যে
এই দেখো সুইমিং পুলটা কি সুন্দর না? আমি নেবো একটা। চলো রুমের দিকে যাওয়া যাক। খুবই সুন্দর সাজানো গোছানো বেশ। এই হলো রুম আরণ্যকের। বাহ, সুন্দর পেন্টিংও করা বেশ। তো ফ্রেশ হই, তারপরে রেস্ট নিই। দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালবেলা। আর জাস্ট এখান থেকে কল্যাণী ডিস্টেন্স 200 কিলোমিটার। সো গুড বাই এভরিওয়ান, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে কাল সকালে।